আল্লাহ পাক চায় না আল্লাহর কোনো একটা বান্দা জাহান্নামে যাক। আল্লাহ চায় আল্লাহর বান্দাগুলি যেন আল্লাহর আসল বাড়ি জান্নাতের ভিতরে যায়। আল্লাহ পাক তোমাকে আমাকে বড়ই ভালোবাসেন রে বাবা। এই বাবা, আল্লাহ তোমাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, আল্লাহ পাক জান্নাতে দেওয়ার জন্য বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বড়ই ভালোবাসেন, বড়ই ভালোবাসেন। ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই বাবা, আসমানের মালিক আল্লাহ ডাক দিয়া বলেন, হে ইমানদারগণ, হে ঈমানওয়ালা বান্দারা, পুরো কাফেরকে বলে না, এই বাবা তোমার আমার কপাল কত ভালো, তোমার আমার কপাল বড়ই ভালো রে বাবা। এই বাবা, তুমি আমি জন্ম সূত্রে মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার দাদা দাদি মুসলমান। এই বাবা, তোমার ভাই ব্রাদার মুসলমান, পাড়া প্রতিবেশী মুসলমান। মুসলমানের ঘরে তোমার আমার জন্ম, জন্মসূত্রে আল্লাহ তাআলা তোমাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিছেন। জন্মসূত্রে দৌলতে ঈমান পাইছো। এই কপাল বড় শানদার কপাল রে বাবা। এই বাবা, আল্লাহ পাক কাফেরকে ডাক দিয়া কয় না, আল্লাহ পাক মুসলমানদেরকে ডাক দিয়া কয়, হে ঈমানওয়ালারা, হে ঈমানদার বান্দা বান্দিরা, এই আমার মুহাব্বতের বান্দা বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানওয়ালারা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুইকা যাও। এই বাবা, আমাদের ধর্মের নাম কি? আরো আসতে বলেন, সবাই বলেন আমাদের ধর্মের নাম কি? আরো জোরে করে বলেন ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম, ইসলাম ছাড়া কোনো মুসলমান মুসলমান হইতে পারে না। ধর্ম তো দিল আল্লাহ, মুসলমান তো বানাইলো, বানায়া আল্লাহ কয় উদখুলু ফিস-সিলমি কাফা। এই তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো। অর্ধেক ঢুকবা, অর্ধেক ঢুকবা তা নয়। কেউ নামাজও পড়ে আবার সুদও খায়, আছে হাজি সাহেব কিন্তু ঘুষ খায়, আছে না নাই? এই বাবা, নামাজ পড়ে কিন্তু জাকাত ফরজ, জাকাত দেয় না, আছে না? রমজান মাসে ইমানদার রোজা না রাইখা হোটেলকে বুরকা পরায়া পরায়া খায়, আসেনি? এমন মুসলমান আসেনি? হোটেলে রমজান মাসে বুরকা পরায়, বুরকা পরায়া মুসলমানের সন্তানগুলি খায়। বুরকা পরায়া তুমি যে খাইতেছো মানুষ দেখে না, কিন্তু তুমি কার চোখে ফাঁকি দিতেছো? একজন আছে, তিনি আল্লাহ। আল্লাহ তো তোমাকে আমাকে দেখতেছে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাকের চোখ ফাঁকি দেওয়া সম্ভব? সম্ভব? আরো আসতে বলুন, কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই বাবা,
কি করতেছো না করতেছো সব কিছু লেখনেওয়ালা আছে। সবাইকে ধোঁকা দিতে পারবো, কিন্তু একজন মালিক আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব নয়। আল্লাহ পাক ইমানদারকে ডাইকা কয়, শাসন করতেছে, এই উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। কোথায় ঢুকতে কয়? সবাই বলেন। এক নাম্বার, তোমরা ইসলামে ঢুকবা। এই বাবা, ইসলামে ঢুকলে মুসলমান হওয়া যায়। আর যেই বান্দা মুসলমান কিন্তু ইসলামের ভিতরে ঢুকে নাই, সে এখনো মুসলমান হয় না। ঠিক না বেটি? আমরা তো নামে মুসলমান কিন্তু কামে মুসলমান না। আমরা তো নামে মুসলমান কিন্তু কামে কাজে মুসলমান। কামে কাজে যদি মুসলমান হইতাম, এই বাবা, এই যে গত কিছুদিন আগে হিন্দুদের পূজা গেছে না? হিন্দুদের পূজার ভিতরে মুসলমানের সন্তানগুলি যাইতে পারতো না, ঠিক না বেটা? গেছিনি? আরো আসতে কয়, এই বাবা, মুসলমান নবীর উম্মত হইয়া নবীর সুন্নত দাড়ি কামাইতে পারতাম না। মুসলমান হইয়া আল্লাহর হুকুম ছাড়তে পারতাম না। মুসলমান হইয়া বেনামাজি হইতাম না। মুসলমান ঠিক, কিন্তু আমাদের চাকচুক্যতা, চলাফেরা, এগুলি সব তার উল্টা। কথা বলেন। আমাদের ঘরের ভিতরে আছে এখন টিভি, এই বাবা আছে মোবাইল। কথা বলেন, ঠিক না বেটা? টিভি আছে, মোবাইল আছে, আর মা বোনদের জন্য আছে ফেসবুক আর ইন্টারনেট, স্টার জলসা, বিভিন্ন ধরনের নাটক, সিনেমা। সন্তানগুলি এখন কোরআন পড়তে জানে না, সন্তানগুলি এখন নামাজ জানে না, সন্তানগুলি এখন সূরা কেরাত জানে না, সন্তানগুলি এখন আল্লাহর হুকুম মানতে চায় না। চাইবো কিভাবে? তোমার আমার ঘরের ভিতরে যে গুনাহ ঢুকছে, গুনাহ দেখতে দেখতে আর এখন নামাজ রোজার ভাল লাগে। সন্তানের কোনো খবর নাই রে বাবা। এই বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খবর নাই। সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ায়, ইংলিশ টিচার, বাংলা টিচার, অঙ্ক টিচার আসেনি, সাবজেক্ট আলাদা আলাদা টিচার আছে, কিন্তু কোরআন শরীফ পড়ানোর কোনো টিচার নাই। কোরআন শরীফ যে বাচ্চাকে পড়াইবো এমন টিচার আমার আপনার ঘরে, মিছা কথা কইছি তো, বরঞ্চ এমন হয় যদি মুয়াজ্জিন সাহেব অথবা ইমাম সাহেবকে যদি পড়াইতে দেওয়া হয় 1000 টাকা অথবা 2000 টাকা যদি বেতন দেয়, বরং এটার ব্যাপারে কি করে, যে বলা বলি করে যে হুজুরে কোরআন শরীফ পড়াইবো, আবার 1000 টাকা দিতে হইব। কথা কোন ঠিক না বেটি? হুজুরে কোরআন শরীফ পড়াইবো, আবার টাকা কি? ঠিক না? এরকম বলে না? এই ভাই, কত টাকা নষ্ট করতেছে মুসলমান ঘরের সন্তান। নাচ গান শিখায়, আসেনি? নাচ গান শিখাইতেছে মুসলমান ঘরের সন্তান। এই বাবা, কত ধরনের কত ডিগ্রি তাকে অর্জন করাইতেছে, কিন্তু বাবা মা জিজ্ঞাসা, বাবা মা চিন্তা করতেছে না যে হাই রে, আমার সন্তান যে নামাজ জানে না, আমার সন্তান যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আমার সন্তান আমি মরে যাওয়ার পরে জানাজার নামাজ পড়াইয়া দেওয়ার মতন সূরা দোয়াগুলি জানে কিনা তা জানি না। এই বাবা, লাস্ট পর্যন্ত দেখা যায় বড়লোক বাবা 5 তলা আর 10 তলা বিল্ডিং দিছে, কিন্তু সন্তান বাবার লাশের সামনে দাঁড়ায়া জানাজার নামাজের দোয়াগুলি পড়তে জানে না। আরো আসতে কোন ঠিক না বেটি? অনেক টাকার মালিক নামাজ বাদ দিয়া, হালাল হারাম বাদ দিয়া, সুদে ঘুষে
শ্রমিকের টাকা মাইরা বড়লোক হয়, হওয়ার পরে সন্তান মরার পরে জানাজার নামাজের দোয়াটা দিয়া পর্যন্ত বিদায় দিতে পারে। এই হলো আমাদের বাপ মা। এই বাবা, দিলের কান দিয়া শোনো, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লু মাসউলুন আন রাইয়াতিহি। এই বাবা, প্রত্যেক মা বাবাকে তার অধীনস্থ ছেলে মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সন্তানেরও কিন্তু হক আছে, সন্তানেরও কিন্তু হক আছে। সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই তোমার সন্তানকে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, প্রফেসর বানাও, উকিল বানাও, ব্যারিস্টার বানাও, অসুবিধা নাই, কিন্তু তোমার সন্তানকে তুমি দ্বীন শিখায়া তারপরে তুমি উকিল বানাও। কথা বলেন ঠিক না? অন্যথায় তুমি মা বাবা বিপদে পড়বা। এই বাবা, তুমি মা বাবা বিপদে পড়বা। সন্তান যেদিন জাহান্নামে যাবে, সন্তান যেদিন জাহান্নামে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমি আজকে একা জাহান্নামে কেন? আমি যাদের কারণে জাহান্নামে যাইতেছি, আল্লাহ গো তাদেরকে আমার সাথে দাও, তাদেরকে লইয়া আমি তোমার জাহান্নামে যাই। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। এই বাবা, সন্তানগুলি আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ আল্লাহ আমি আজকে যাদের কারণে আমি জাহান্নামে যাইতেছি, আমার বাপ মা, আমি ছোট অবস্থায় জন্মাইছিলাম, আমার বাপ মার কারণে আজকে আমি জাহান্নামে যাইতেছি, দাও আমার বাপ মাকে লইয়া আমি জাহান্নামে যাই। কারণ তারা আমাকে দ্বীন শিখায় নাই, তারা আমাকে নামাজ শিখায় নাই, তারা আমাকে আল্লাহ তাআলাকে চিনায় নাই। সন্তান নালিশ করবে আল্লাহর কাছে, উল্টা নালিশ। এই বাপ মা, খেয়াল করো, তোমার সন্তান তোমার ব্যাপারে নালিশ জারি করবে কার কাছে? আল্লাহর কাছে নালিশ জারি করবে। নালিশ এ কারণে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে ঈমানওয়ালারা, হে ঈমানদার বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতরে ঢুইকা যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই তোমরা শয়তানের পথে চলবা না, শয়তানের জালে তোমরা আটকা পড়বা না। আল্লাহ পাক বলেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের, সবাই কোন শয়তান আমাদের। ওই যে মা বাবা যেমন সন্তানকে শাসন করেনি, এই সন্তান ইয়াবাখুরের সাথে যাইস না, গাঁজাখুরের সাথে যাইস না, এই সন্তান অমুক ব্যক্তি আমার শত্রু, তার সাথে যাইবা না। ঠিক তেমনি ভাবে সন্তানকে যেমন মা বাবা ভালোবাসে, সন্তান যেন খারাপ না হয়, এজন্য সন্তানকে শাসন করে আল্লাহ পাক ডাক দিয়া তার বান্দা বান্দিকে বলে, এই বান্দা বান্দিরা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন,
তোমরা শয়তানের পথে যাও না, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমার আমার প্রকাশ্য শত্রু। এই বাবা, মুমিন বান্দার জন্য শত্রু হলো দুইটা। বলেন কয়টা? কয়টা? সবাই বলেন, মুমিনের জন্য শত্রু কয়টা? আল্লাহ পাক তো আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য বানাইছেন। কথা বলেন, আমাদের আসল বাড়ি কোথায়? সবাই বলেন, আরো জোরে। জোর হলো না। এই বাবা, মুমিনের আসল বাড়ি হলো জান্নাত। ওই জান্নাত আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানাইছেন। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতকে আল্লাহ পাক তোমার আমার জন্য বানাইছেন, আর আমাকে তোমাকে আল্লাহ পাক জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। আরো আস্তে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হয় নাই জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরো জোরে করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছেন, জান্নাতের জন্য বানাইছেন। বড় দাবি জান্নাত, বড় দাবি জান্নাত। মালা আইনুন রাআত, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এই বাবা, মালা আইনুন রাআত, মানব হৃদয়ের চক্ষু কোনোদিন এমন সুন্দর জিনিস দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, এমন বর্ণনা কোনোদিন তার কান শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, তার কলব কোনোদিন এমন চিন্তাও কোনোদিন করে নাই। এই সুন্দর জান্নাতের জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছেন। সুবহানাল্লাহ। এমনিতে জান্নাত তো আমাদের কাছ থেকে অনেক দূরে, জান্নাত আমাদের কাছ থেকে অনেক দূরে। জান্নাতের একটা বর্ডার আছে। জান্নাতের একটা কি আছে? বর্ডার। বুঝেন না? বর্ডার বুঝেননি? বাংলাদেশে একটা বর্ডার আছে না? ত্রিপুরা, আগরতলা, ওই যে ওইদিকে হলো রাজশাহীর দিকে হেলি আছে না? জান্নাতের একটা বর্ডার আছে। জান্নাতের বর্ডার কোন জায়গা থেকে শুরু? ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এই বাবা, জমিন থেকে প্রথম আসমান হলো 500 বছরের রাস্তা। আবার প্রথম আসমানের ছাদের উপরে যাইতে 500 বছর লাগে। অর্থাৎ এক আসমান থেকে আরেক আসমানের ছাদ পর্যন্ত 1000 বছর। তাইলে আসমান কয়টা? 7টা। আসমান কয়টা? সাবা সামাওয়াতিন তিবাকা। এই বাবা, আসমান হলো কয়টা? 7টা। 7 আসমান পাড়ি দিতে লাগবে আপনার 7000 বছর। কত হাজার বছর? ওই আসমানের উপরে হলো মসজিদ আল বাইতুল মামুর, ফেরেশতাদের ইবাদতের স্থান। যে মসজিদের ভিতরে ফেরেশতারা ইবাদত করে, মসজিদ আল বাইতুল মামুর, ওই মসজিদটা হলো 7 আসমানের উপরে। আবার ওই মসজিদ আল বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা হলো আবার 7000 বছরের রাস্তা। ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত হলো জান্নাত শুরু। বড়ই গাছ, বড়ই গাছ। সিদরাতুল মুনতাহার সামনে আছে একটা বড়ই গাছ। কি গাছ? বড়ই গাছ। ওই বড়ই গাছের সীমানা থেকেই জান্নাতের সীমানা। আরো জান্নাত আছে, 8টা তো জান্নাত। জান্নাত কয়টা? কিন্তু
সবচাইতে নিম্ন জান্নাতটা ওই ইনদা সিদরাতিল মুনতাহা থেকে শুরু। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়া থেকে জান্নাতের সীমানা পর্যন্ত সময় লাগবে 14,000 বছর। কত হাজার বছর? সবাই বলেন কত হাজার বছর? 14,000 বছরের রাস্তা। আমাদের বুজুর্গরা বলেন এই 14,000 বছরের রাস্তা যারা মুমিন হবে, যারা কি হবে? সবাই বলেন কি হবে? 5 ওয়াক্ত নামাজি হবে, রোজা রাখনেওয়ালা হবে। এই বাবা, হজ ফরজ হইলে হজ করবে, যাকাত ফরজ হইলে যাকাত দিবে, হালাল ভাবে চলবে, হারাম থেকে বাঁচবে, মানুষের উপরে জুলুম করবে না। এই বাবা, যেই বান্দাটা তার হায়াতের জিন্দেগি আল্লাহর পছন্দ মতে কাটাবে, আর যেই বান্দাটা আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবে, তার জন্য হলো ওই 14,000 বছরের রাস্তা মাত্র 2 কদম। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন, সবাই জুড়ে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 14,000 বছরের রাস্তা মাত্র কয় কদম? আরো জুড়ে আঙ্গুল দেন, আঙ্গুল দেন সবাই, সবাই দুই আঙ্গুল দেখান। কয় কদম? কয় কদম? 14,000 বছরের রাস্তা ইমানদার মুমিন বান্দার জন্য মাত্র কয় কদম? আরো জুড়ে, জোর হলো না, জোরসে বলো কয় কদম? কয় কদম? মাত্র 2 কদম। দিলের কান দিয়া শোনো, দিলের কান দিয়া শোনো রে বাবা, মুমিন বান্দার কত দাম, কত দাম। এই বাবা, মুমিন বান্দার বড় দাম, মুমিন বান্দার বড় পাওয়ার। এই বাবা, এ কারণেই ইমানটাকে লইয়া আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা। ইমান পাইছো, ইমান পাইছো, ইমানটাকে লইয়া তুমি জান্নাতের ভিতরে ঢুইকা যাও, ইমানটাকে লইয়া তুমি ইসলামের ভিতরে ঢুকো। এই বাবা, ঢুইকা যদি তুমি পরিপূর্ণভাবে ইসলামকে মানতে পারো, তোমার জন্য হলো 2 কদমে তুমি আমার জান্নাতে যাইবা। কদম কয়টা? একটা হলো ইমানদারের জন্য শত্রু হলো 2টা। কয়টা? একটা হলো শয়তান, একটাকে শয়তান ইমানদারকে জান্নাতে যাইতে দিবে না, ঠিক না বেটি? শয়তান মুমিন বান্দাকে রোজা রাখতে দিবে না, শয়তান মুমিন বান্দাকে হালাল খাইতে দিবে না, শয়তান মুমিন বান্দাকে, মুমিন বান্দিকে পর্দা সহকারে চলতে দিবে না, শয়তান মুমিনকে কোরআন শরীফের তেলাওয়াত পড়তে দিবে না, ঠিক না বেটি? এই বাবা, শয়তান হলো মুসলমানের প্রকাশ্য শত্রু, ঠিক না বেটি? আরেকটা শত্রু হলো নফস শয়তান। কি শয়তান? আরো জোরে, কি শয়তান? নফস। নফস আমাদের ভিতরে একটা কলব আছে। কি আছে? কলব, নফস, নফস শয়তান আছে। এই বাবা, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এই বাবা, যার কলব ভালো তার হাত পা ভালো, যার কলব ভালো তার জবান ভালো, যার কলব ভালো তার আকল ভালো। কলব, কলব আসিনি, কলব আসিনি, কলব। এই অনেক মানুষ আছে উপরে চেহারা সুন্দর কিন্তু তার ভিতরটা করে গান্দা। আসেনি? আসেনি? কথা বুঝেন নাই? অর্থাৎ কলব যার ভালো, কলব যার ভালো তার হাত ভালো, কলব যার ভালো তার চোখ ভালো, কলব যার ভালো তার জবান ভালো, কলব যার ভালো তার পা ভালো, কলব যার খারাপ তার সব খারাপ। বলে মুমিন বান্দা 2 কদমে জান্নাতে যাবে। মুমিন বান্দা কয় কদমে জান্নাতে যাবে? 2 কদম। একটা কদম হলো, একটা কদম হলো নফসের, নফসের উপরে রাখবে। কোথায় রাখবে? নফসের উপরে রাখবে। আরেকটা কদম শয়তানের গাড়ের উপরে রাখবে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ
নফস চায় না নামাজ পড়তে, নফস চায় না আল্লাহর হুকুম মানতে, নফস চায় প্রেম প্রীতি করতে, নফস চায় ডার্লিং ডারে লয়া মার্কেটে মার্কেটে ঘুরতে, পার্কে পার্কে ঘুরতে। এই মিয়া, নরসিংদী হলিডে পার্কের ভিতরে কয়জন স্বামী স্ত্রী আসে আর কয়জন প্রেমিক প্রেমিকা আসে? আপনারা যদি খোঁজ দেন তাইলে সন্ধান পাইবেন। কথা কন। এই যে গুনাহগুলি করতেছে নফসের চাহিদাই করতেছে। কিসের চাহিদায়? নফস নফস নফস। গুনাহ করলে নফস মজা পায়। যেই বান্দাটা ইমানদার, যেই বান্দাটা ইমানওয়ালা, ওই বান্দাটা নফসটাকে কন্ট্রোল করবে। কি করবে? নিজের নফসকে কন্ট্রোল করবে। নফস চায় না ফজরের নামাজে যাইতে, কিন্তু যেই বান্দা মুমিন, আজান দিতে দেরি হবে, নফসকে একটা লাত্তি দিয়া বিছনা থেকে উঠবে, ওইটা সে নামাজের মুসাল্লায় দাঁড়ায়া যাবে, মসজিদের লাইনে সে দাঁড়ায়া যাবে। ঠিক না বেটি? এই যে নাকি নফসের গোলামি করে তার ঠিকানা হলো জাহান্নাম, আর যে নাকি নফসকে লাথি মারে সে হলো জান্নাত। কথা বলেন ঠিক না? এ কারণে আমাদের মুরব্বীরা বলেন ইমানদারের জন্য হলো জান্নাত মাত্র 2 কদম। কয় কদম? আরো জোরে বলেন, কয় কদম? একটা পা তার নফসের উপরে রাখবে, নফসের ঘাড়ের উপরে এক পা রাখবে, আর শয়তানের গাড়ের উপরে আরেকটা পা রাখবে। নফস এবং শয়তান এই দুইটার উপরে কদম রাইখা ওই বান্দাটা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ পাক বলে, এমন নফসের গোলামি যে না করবে, শয়তানের গোলামি যে না করবে, তার জন্য আমি আল্লাহ জান্নাতকে কাছে কইরা দিই। আল্লাহ পাক ওই বান্দার জন্যে জান্নাতটাকে কাছে করে, যেই বান্দাটা নফসের গোলামি না করে। ঠিক না বেটি? নফসের গোলামি কারণেওয়ালা বেশি না কম? এই বাবা, নফসের গোলামি আমরা করি কিনা? অর্থাৎ নফসের একটু মজা আর আরামের জন্য আমরা আল্লাহকেও নারাজ করতে বাধ্য হয়েছি। কথা বলেন ঠিক না বেটি? নফস চায় না জিকির করতে। এই বাবা, নফস চায় না 5 ওয়াক্ত নামাজ পড়তে, নফস চায় না একটু কোরআন শরীফের তেলাওয়াত করতে। ঠিক না বেটি? এমন মানুষ আছে পত্রিকা পড়া প্রত্যেক দিন, ঠিক আছে, পত্রিকা চিনেননি? পত্রিকা দৈনিক ইনকিলাব, যায় দিন, আমার দেশ, এগুলি পত্রিকা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওইটা পড়ে। ফেসবুক সকালবেলা ঘুম থেকে ওইটা কয়, দেখি ফেসবুকে কি খবর টবর আছে আসেনি? ঘুম থেকে ওইটা আগে ডাটা চালু করে ফেসবুক টিপতেছে, আরো কত কত গুনাহ কথা করতেছে, কিন্তু ঘুম থেকে ওইটা সকালবেলা আল্লাহর কোরআন তাকায়া দেখে না। আর আসতে কোন ঠিক না বেটি? কোরআন শরীফের তেলাওয়াত আমাদের ঘরে এখন আছে নাই বললেও চলে। দৈনিক কতবার যে মোবাইলটা হাতে নেই হিসাব নাই, কিন্তু মাসের পর মাস যায়, ওই যে সুকেসের উপরে যে কোরআনে কারিম রাখছি, আর এই কোরআনে কারিমকে ধরার সুযোগ কথা কন ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, কিছু তো আল্লাহ ওয়ালা থাকবেই। কথা বলেন ঠিক না বেটি? যারা কোরআন শরীফ পড়ে, যেমন আমাদের দারুস সালাম মাদ্রাসায়, তারা শেষ রাত্রি থেকে কোরআন শরীফ পড়া শুরু করে। আমি আপনি ঘুমায়া যাই, এই বাবা রাতের বেলা তুমি আমি ঘুমাই, কিন্তু দারুস সালামের ছাত্ররা শেষ রাত্রিতে ওইটা আল্লাহর কদমে সেজদা দেয়, আমাদের জন্য দোয়া করে। কথা বলেন ঠিক না বেটি? এই বাবা তুমি আমি কোরআন পড়ি না, কিন্তু দারুস সালামের ছাত্ররা শেষ রাত্রি থেকে সারাদিন যায়, বিকাল যায়, সন্ধ্যা যায়, সর্ব অবস্থায় তারা কোরআনের সাথে থাকে। এই মাদ্রাসার ছেলেরা যেই মেহনত করে, যেই কষ্ট করে, এই বাবা আমি তো মনে করি এই বাংলাদেশ
অন্যান্য দেশে যেই ভূমিকম্প হয়, অন্যান্য দেশে যেইভাবে আযাব এমনভাবে গজব আসে, বাংলাদেশ যে আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইতেছে, আমাদেরকে যে পালতেছে, একমাত্র কওমি মাদ্রাসার এই সমস্ত ছাত্র মাসুম বেগুনাহ বাচ্চাদের কোরআনের তেলাওয়াতের বরকত। ঠিক না? তুমি আমি গুনাহ করি, ফেসবুক টিভি দেখি, ঘরের ভিতরে নাটক সিনেমায় লিপ্ত, কিন্তু মাদ্রাসার ছেলেরা কোরআন পড়া নিয়ে ব্যস্ত। ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বাবা শয়তানের পথে যায় না, কারণ শয়তান ইমানদারকে নিয়ে জাহান্নামে ফালাবে। কোথায় ফালাবে? শয়তান কোথায় ফালাবে? জাহান্নামে ফালাবে। জাহান্নামের আগুন তুমি আমি সহ্য করতে পারবো না, কারণ জাহান্নামের আগুন হলো উত্তপ্ত আগুন। এটা কোনো দুনিয়ার আগুন নয়। দুনিয়ার আগুন তো আমরা সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুন সহ্য করতে পারবো না। আচ্ছা, দুনিয়ার আগুন যদি আমরা সহ্য করতে না পারি, তাইলে জাহান্নামের আগুন কেমনে সহ্য? আল্লাহ পাক তার নবীকে ডাক দিয়া বলেন, এগো আল্লাহর নবী, আপনি বলে দিন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহর নবী গো, আপনি বলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। নবী আপনি বলুন, জাহান্নামের আগুন বড় উত্তপ্ত। জাহান্নামের আগুন বান্দা সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এ কারণে আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তুমি নিজে আগুন থেকে বাঁচো, তোমার ছেলে মেয়েদেরকে আগুন থেকে বাঁচাও। কথা বুঝছে? কে কয়? আরো জোরে বলেন, কে কয়? আরো জোরে বলেন, কে বলে? আমাদের মালিক কে? আরো জোরসে বলেন। সবাই মিলে আবার ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। এই বাবা আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, নিজে আগুন থেকে বাঁচো, তোমার ছেলে মেয়েদেরকেও আগুন থেকে বাঁচাও। ছেলে মেয়েদেরকে আগুন থেকে বাঁচাবেন কিভাবে জানার দরকার আছে না? ছেলে মেয়েদেরকে আগুন থেকে বাঁচাবেন দ্বীনি শিক্ষা দিয়া। কি শিক্ষা দিয়া? আপনার ছেলে মেয়েকে আগুন থেকে বাঁচাইবেন দ্বীন শিক্ষা দিয়ে। এই বাবা, ধর্মীয় শিক্ষা ছাড়া ধার্মিক হওয়া যায় না। কথা বলেন ঠিক না? যেমন ভাবে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি, তার একটা কিতাব আছে মাওয়াইজে সিরাজির ভিতরে লেখেন, এই বাবা, মিষ্টি যারা বিক্রি করে, মিষ্টির দোকানদার চিনেননি? মিষ্টির দোকানদাররা মিষ্টি যে বানায়, ছানার দরকার হয়। মিষ্টি যারা বানায়, মিষ্টির দোকানদার চিনে? মিষ্টি চিনেন না? মিষ্টি চিনেননি? মিষ্টি যারা বানায় তারা হলো, মানে যারা মিষ্টি বানায়, মিষ্টির দোকানদার, তারা যে মিষ্টিটা বানায়, কোত্থেকে বানায়? ছানা কোত্থেকে বানায়? আর ছানা যদি বানাইতে হয় কি লাগে? রোজুরে সবাই বলেন। এই বাবা, দুধ থেকে ছানা হয়, আর ছানা থেকে কি হয়? মিষ্টি হয়। কি হয়? ছানা থেকে মিষ্টি। আর ছানা বানাইতে যদি হয় তাইলে দুধের দরকার হয়। এখন দুধ তো পানির মতোই। দুধ কিসের মতো? পানির মতো না? এখন যদি মিষ্টির দোকানদার চিন্তা করে, এই দুধ যেহেতু পানির মতো, দুধ 100 টাকা কেজি, 80 টাকা কেজি, তাইলে এক কাজ করি, মেঘনা নদীর পানি আনো,
আইনা জাল দিতে থাকো, আমরা মেঘনা নদীর পানি থেকে ছানা বানাবো। এটা কি সম্ভব? আরো আসতে বলেন। পানি থেকে যেমন ছানা মিষ্টি বানানো সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে এই বাবা তোমার সন্তানকে যদি আল্লাহ ওয়ালা বানাইতে হয়, তোমার সন্তানকে যদি ধার্মিক বানাইতে হয়, এই বাবা তোমার সন্তানকে যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হয়, জাহান্নামের আগুন থেকে যদি তুমি তোমার সন্তানকে বাঁচাইতে হয়, তাইলে অবশ্যই লাগবে দ্বীন শিক্ষা। দ্বীনি শিক্ষা অর্থাৎ ধর্মীয় শিক্ষা ছাড়া তোমার সন্তান ধার্মিক হইতে পারবে? কারণ দ্বীন শিক্ষা ছাড়া তোমার ছেলে ধার্মিক হবে না। এই বাবা যদি ধর্মীয় শিক্ষা যদি না শিখাও, তোমার ছেলে নামাজি হবে না। তোমার ছেলে এই বাবা তোমার ছেলে আল্লাহর হুকুম মানবে না, হালাল চিনবে না, হারাম বুঝবে না, রমজান মাসে রোজা রাখবে না। এমন অনেক ছেলে আছে যেই ছেলের কারণে আজকে মা বাবা অশান্তির ভিতরে। ছেলে মা বাবাকে এমন অশান্তি দিতেছে যে মা এই কথা বলতে বাধ্য হয় যে ওকে নিয়ে সেরা অশ্রুতে দিয়ে আসো। অশ্রু আছে না? অশ্রু, অশ্রু বুঝেননি? অর্থাৎ খারাপ ছেলেদেরকে নিয়ে সেরা একটা হাসপাতালের মতো একটা জায়গা আছে, হ্যাঁ, সেটা কি বলে? অশ্রু, অশ্রু আশ্রয় কেন্দ্র। ওই যে বৃদ্ধাশ্রম যেরকম আশ্রয় কেন্দ্র, খারাপ ছেলেদেরকে ভালো করার জন্য একটা কি আছে, জায়গা আছে, ওটাকে বলা হয় অশ্রু। অশ্রু যারা মানে মাদকাসক্ত হয় অথবা বাপমার উপরে নির্যাতন করে, নিপীড়ন করে, তাদেরকে নিয়ে সেরা ওই জায়গাতে রাইখা আসে। জানেন না আপনারা? আমাদের এলাকাতে, আমি যে মসজিদে আছি, যে এলাকায়, ওই এলাকার এক ছেলে তার বাবা মাকে মারতো। কি করতো? হাত তুলতো। পরে দিয়া কয়দিন আগে তারে এমন এক জায়গায় দিয়ে আসছে, এখন সে ওই জায়গা থেকে আইসা মোটামুটি একটু ভালো আছে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজও পড়তেছে, এমন একটা জায়গা আর কি। তো এখন ম্যাক্সিমাম মা বাবা সন্তানের জন্য অশান্তি, তার কারণ হলো তার সন্তানকে দিন, আরো আস্তে কর, দিন শিখায়নি। যত ধরনের যত হিসাব কিতাব আছে সব মাদ্রাসাওয়ালাদের সাথে, হুজুররার সাথে। আরে হুজুররা ফরের বাইত খায়, হুজুররা আবার এত টাকার দরকার কিসের? কথা বলেন ঠিক না বেটি? হুজুররা মাদ্রাসা দিছে, ব্যবসা খুলছে, আছে না? কইনা লোক আছে না? এই বেড়া, হুজুররা যদি ব্যবসা দিয়াও থাকে, তাইলে তোর সন্তানকে কুরআন পড়ায়া সব চাইতে উত্তম যে শিক্ষা, দ্বীনি শিক্ষা, জান্নাতি শিক্ষা দিয়া তোর থেকে টাকা নিতেছে, ঠিক না বেটি? চুরি করে তোর নিতেছে না। এই বাবা, যদি তোমার সন্তানকে যদি তুমি স্কুলে পড়াইতে পারো, স্কুলে পড়া শতকরা এমন ভাবে ভালো হয়, কিন্তু কয়জন ভালো হয়? কয়জন দেখাইতে পারবে? কিন্তু মাদ্রাসায় পড়ছে এমন ছেলের মা বাবাকে কোনোদিন আলেম ওলামা মা বাপকে ফিরছে এমন আছে? মা বাপকে নিয়ে বৃদ্ধাশ্রমে রাখছে? রাখে না। এ কারণে বাবা সন্তানকে নেককার বানাও। আর নেককার যদি বানাইতে হয় একটাই পথ, সেটা হলো মাদ্রাসা। কথা বলেন ঠিক না বেটি? মাদ্রাসার শিক্ষা ছাড়া, ধর্মীয় শিক্ষা ছাড়া সন্তানকে ধার্মিক বানানো যাবে না। এই বাবা, শয়তান আমার আপনার সন্তানকে নেক কাজ করতে দিবেও না। শয়তান যদি আমাদেরকে উপকারও করতে আসে, ফাঁকে দিয়া অপকার কইরা যাবে। কি কইরা যাবে? অপকার। বলে কেমনে? সাহাবী আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতেবে ওহী যাকে বলা হয়, আমিরে মুয়াবিয়া, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন রাতের বেলা কে যেন আয়েশা ডাকতেছে, হে আমিরে মুয়াবিয়া, উঠো উঠো, ওইটা তুমি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাও। সুবহানাল্লাহ কোন। আমিরে মুয়াবিয়াকে আয়েশা ডাকতেছে, এই আমিরে মুয়াবিয়া, উঠো, ওইটা তুমি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাও।
আমিরে মুয়াবিয়া চিন্তা করতেছে, হাইরে আমি আমার ঘরে ঘুমাইছি একা একা, ঘরে একা একা ঘুমাইছি, আমার আবার তাহাজ্জুদের জন্য ডাকে কি? আমিরে মুয়াবিয়া সাহাবী ওই শয়তানের হাতকে ধরছে। সুবহানাল্লাহ। শয়তানের হাত ধরে বলে, মান আনতা, তুমি কে? এই তুমি কে? শয়তান ডাক দিয়া বলে, আমি শয়তান। এই বাবা, শয়তান যে আমাদের শত্রু কেমনে আপনারা একটু বুঝেন, দিলের কান দিয়া শুনেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের হাতটাকে ধরছে, ধইরা জিজ্ঞাসা করে, মান আনতা, তুমি কে? শয়তান বলে, আমি শয়তান। আমিরে মুয়াবিয়া এবার শয়তানটাকে ডাক দিয়া বলে, এই শয়তান, তুমি তো আমাকে তাহাজ্জুদের জন্য ডাকার কথা না। আমিরে মুয়াবিয়া শয়তানকে কয়, শয়তান তুমি তো হইলে আমাদের প্রকাশ্য শত্রু, হ্যাঁ, তাইলে তুমি শত্রু হইয়া তুমি আমাকে কিভাবে নামাজের জন্য ডাকলা? ব্যাপারটা বুঝলাম না। এটা কি বুঝার বিষয় না? শয়তান আইসা ডাকতেছে তাহাজ্জুদের নামাজ পড়তে। সুবহানাল্লাহ। এটা কি আশ্চর্য বিষয় না? এবার আমিরে মুয়াবিয়া শয়তানের হাত ধইরা বলে, এই শয়তান, তুমি আমাকে নামাজের জন্য ডাকলা, তার কারণটা কি? শয়তান এবার ডাক দিয়া বলে, এই আমিরে মুয়াবিয়া, গতকাল তুমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারো নাই, তাহাজ্জুদের নামাজ না পড়ার কারণে তুমি সারাটা দিন গেছে তুমি আলে কানছো আর কানছো। সুবহানাল্লাহ। এই বাবা, কানলে আল্লাহ খুশি হয়ে যায়। মাম বাকাত মিন খাশিয়াতিল্লাহ হুররিমাতিন নার। এই বান্দা, এই ভাই, এই পর্দার আড়ালের মা, মুমিনের বান্দার চোখের পানির দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ বলে। জাহান্নামের আগুন পানি দিয়া নিববে না রে বাবা, জাহান্নামের আগুন পানি দিয়া নিববে না, জাহান্নামের আগুন চোখের পানি দিয়া নিববে। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফালিয়াজহাকু ফালিয়াজহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ পাক বলেন, এ মুমিন বান্দা, বেশি বেশি কইরা কান্দো আর কম কম কইরা হাসো। বেশি বেশি কইরা কান্দতে কইছে কে? আর আমাদের স্বভাব হইল আমরা বেশি বেশি কইরা হাসি। কথা বলেন, এক মাসের ভিতরে এমন একটু সময় কি আছে যে সময়টায় একা একা নিরিবিলি মসজিদের কোনায় বৈশা একটু দুই চোখের পানি ফালায়া আল্লাহর দরবারে কাঁদছে? কথা বল। কান্না দ্বারা আল্লাহ বাউ হয়ে যায়, কান্না দ্বারা জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, কান্না দ্বারা আল্লাহর জান্নাত নসিব হয়ে যায়। এই বাবা, ওই যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শয়তানকে ডাক দিয়া বলে, এই শয়তান, কেন তুমি আমাকে ঘুম থেকে জাগাইছো? শয়তান ডাক দিয়া বলে, এই আমিরে মুয়াবিয়া, গতকাল তুমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারো নাই, না পড়ার কারণে তুমি সারাটা দিন খালি কাঁদছো আর কাঁদছো। আল্লাহু আকবার বলে। আরে ভাই, সবাই জুড়ে বলেন আল্লাহু আকবার, আরো জুড়ে করে বলেন আল্লাহু আকবার। হয় নাই? সবাই জুড়ে চিল্লায় বলেন আল্লাহু আকবার। শয়তান আমিরে মুয়াবিয়াকে ডাক দিয়ে বলে, এই আমিরে মুয়াবিয়া, ওই যে গতকাল তুমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারো না, সারাটা দিন তুমি কাঁদছো আর কাঁদছো, তোমার কান্নার কারণে তুমি তাহাজ্জুদের নামাজ পইরা তুমি যেই আল্লাহর মহাব্বতের পাত্র হইলা, মহাব্বত আর ভালোবাসা পাইলা, তার চাইতে হাজার গুণে বেশি আল্লাহর কাছে চইলা গেছো।
শয়তান কয় গতকাল তাহাজ্জুদ না পইরা কান্নার মাধ্যমে লিফটের মাধ্যমে আল্লাহ পর্যন্ত চলে গেছে। আল্লাহু আকবার বলেন। আপনারা বলুন তো দেখি, সিঁড়ি দিয়া যদি 5 তলা উঠে, সিঁড়ি 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 চিনেন? কথা কয় না। সিঁড়ি চিনেন না? সিঁড়ি দিয়া যদি কেউ 5 তলা বায়া উঠে তার সময় লাগবে বেশি নাকি যে লিফটে উঠে তার সময় লাগবে বেশি? সিঁড়ি দিয়া উঠলে সময় বেশি লাগবে, আর যদি লিফটে উঠে এক টানে তাকে কোথায় নিয়ে যাবে? কথা কয় না। শয়তান ডাক দিয়া বলে, এই আমিরে মুয়াবিয়া, কানলে আল্লাহ রাজি হয়ে যায়, চোখের পানি ফালাইলে আল্লাহ পাকের জাহান্নাম হারাম হয়ে যায়। এই আমিরে মুয়াবিয়া, গতকাল তুমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারো নাই, এ কারণে তুমি এমন কান্না কারছো যে কান্নার কারণে আল্লাহ পাক তোমাকে লিফটের মাধ্যমে টান দিয়া নিয়ে নিছে। আজকে আর আমি ওই ভুল করতে চাই না, উঠো উঠো, নামাজ পইরা সিঁড়ি দিয়াই তুমি যা। অর্থাৎ শয়তান যে ঘুম থেকে উড়াইছে তাহাজ্জুদ পড়াইতো, আসলে উপকার করছে, কিন্তু উপকারের ভিতরে আবার কি করছে? বলে কি যে ঘুমাই থাকলে ঘুম থেকে ওইটা আফসোস করবে, আল্লাহ আল্লাহ আমি তাহাজ্জুদ নামাজ পড়ি নাই, আল্লাহ না জানি আজকে আমার মৃত্যু হয়ে যায়। আফসোসের কারণে আল্লাহ নামাজ পইরা যে সওয়াব দিল তার চাইতে বেশি, কথা কয় না, সওয়াব দিব। এ কারণে ওই শয়তান গিয়া ডাইকা তুলছে, এ আমিরে মুয়াবিয়া, উঠো উঠো, ওইটা তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। এই বাবা, যদিও শয়তান এখানে আমিরে মুয়াবিয়াকে উপকার করছে, কিন্তু উপকার করতে গিয়ে আবার ক্ষতি করছে না। তাইলে শয়তান আমাকে আপনাকে বুঝাবে খালাতো বোন, খালাতো বোন বুঝাবে শাস্তর বোন, বুঝাইবো আরে আমার পরিচিত, লয়ে একটু ঘুরাই, আছে না নাই? এই যুবক ভাইয়েরা, কথা বুঝতেছো নাকি? এই শয়তান চাবে তোমাকে আমাকে বেপরদায় নিতে, শয়তান চাবে তোমাকে মার্কেটে মার্কেটে ঘুরাইতে। এই পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক তোমাদেরকে ইজ্জত দিছে, তোমাদেরকে সম্মান দিছে, তোমরা হইলা মা জাতি। আল্লাহ পাক বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমাদেরকে আল্লাহ পাক ঘরকে তোমাদের বাসস্থান বানাইছেন, দরকারে তোমাদেরকে বাহির হইতে বলছেন, কিন্তু না, তোমাদেরকে নরসিংদী শহরের ভিতরে বেপরদা হইয়া ঘুরার জন্য আল্লাহ তোমাদেরকে বানায় নাই। ঠিক না বেঠিক? জোরে কর। কিছু কিছু যুবক বেহুব আছে, বেহুব, বেহুব বুঝিনি, বিহুব বিহুব, এর সুন্দর বর্ডারে সাজায়া গুছায়া হুন্ডারের পিছনে করে লয়া লইয়া ঘুরায়, ঘুরে হেও ঘুরে মানুষেরও দেখায় যে তোরা দেখ আমার বউ কত সুন্দর। আসেনি বিহু বগল? যুবক ভাইরা কষ্ট পায় না। আসলে আসলে তোমার এই বউ আর সৌন্দর্য হলো তোমার জন্যে, মানুষকে দেখানোর জন্য নয়। কথা বলেন ঠিক না বেটি? এ কারণে মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাইতে চাইলাম সেই কথাটা হলো যে হায়াতের জিন্দেগিতে ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে হবে। ঠিক না বেটি? ইসলামের ভিতরে যদি না ঢোকা যায়, এই বাবা, ইসলামের ভিতরে যদি পরিপূর্ণভাবে না ঢোকা যায়, তাইলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। কি হবে? আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির জমানার কথা। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির জমানার কথা। কোন এক ভিক্ষুক নিয়মিত ভিক্ষা করত। কোন এক ভিক্ষুক ছিল, কি ছিল বলেন? ভিক্ষুক। ভিক্ষুক ভিক্ষা করে না, এমন একজন ভিক্ষুক ছিল। এখন ওই ভিক্ষুক ভিক্ষা করত নিয়মিত, এবং তাকে ভিক্ষা দিত এমন একজন ব্যক্তি ছিল নিয়মিত। অনেক দোকানদার আছে প্রত্যেক দিন কোনো ভিক্ষুককে 5 টাকা করে নিয়মিত দেয়, আছে না? বাজারের অনেক দোকানদার এমন আছে, আমি দেখছি যে প্রত্যেক দিন 5 টাকা একটা ভিক্ষুকের জন্য বরাদ্দ থাকে, যে ওই ভিক্ষুকটা আসলে তাকে 5 টাকা করে দিবে। তো আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির জমানায়
একজন ভিক্ষুক ছিল। কি ছিল? কথা বলেন, কি ছিল? এবং ওই ভিক্ষুককে আরেক গ্রামের এক ব্যবসায়ী দৈনিক মনে করেন 2 টাকা কইরা ভিক্ষা দিত। হঠাৎ করে কয়েকদিন ওই ভিক্ষুক আসে না। ওই ভিক্ষা দেনেওয়ালা চিন্তা করলো, হাইরে আজকে 4-5 দিন হয়ে গেছে, ওই ভিক্ষুক তো আসতেছে না কেন? না জানি তার কি হয়েছে, বাড়িতে চইলা যাই। ওই ভিক্ষুক তার বাড়িতে গেছে, গিয়া দেখে সত্যি সত্যি ওই দান কারণেওয়ালা ব্যক্তি ভিক্ষুকের বাড়িতে গেছে। গিয়া দেখে ভিক্ষুক অসুস্থ অবস্থায় শুয়ে আছে। ভিক্ষুক কি অসুস্থ? অসুস্থ বুঝেন না? এখন ওই দানবীর ডাক দিয়া কয়, এই ভাই 5 দিন ধইরা তুমি যাইতেছো না, নাও 5 দিনে তোমার আমার কাছে তোমার 2 টাকা কইরা 10 টাকা জমছে, 10 টাকা দিয়া তুমি ওষুধ পানি খাও। সুবহানাল্লাহ কইতেন না? দানবীর বুঝছেন? দানবীর হইলে এটা কি বলা? কথা বলেন ঠিক না বেটি? দানবীর যদি বলতে হয় তাদেরকেই বলতে হয়। এই বাবা, এবার ভিক্ষুককে টাকা দিয়া যখন আসতে চাইছে, ভিক্ষুক মনে মনে চিন্তা করলো, হাইরে আমার কেউ নাই, আমার ভাই নাই, আমার বউ নাই, ছেলে মেয়ে নাই, তাইলে এই ব্যক্তি যেহেতু 5 দিনের টাকা আমার জন্য নিয়ে আসছে, তাইলে সে হয়তো বা ভালো মানুষ। তার হাতটাকে চাপ দিয়া দইরা কয়, ভাই আমার শরীর ভালো না, আমি অসুস্থ, যদি আমি মইরা যাই তুমি কিন্তু আমার জানাজার নামাজটা পড়াই দিও। সুবহানাল্লাহ বলেন। এই ভালো মানুষের সাথে সম্পর্ক রাখলে জানাজা ভালো হয়, কবরের অবস্থা ভালো হয়। কথা বলেন ঠিক না? আলেমের সাথে শত্রুতান্তি নয়, মাদ্রাসার সাথে কোরআনের সাথে শত্রুতান্তি নয়। কথা বলেন ঠিক না? আল্লাহর নবী কি বলেন? কোন আলিমান, পারো যদি তুমি আলেম হও, পারো যদি তুমি কি হও, সবাই কোন আও মুতাআল্লিমান, যদি আলেম না হইতে পারো তাইলে আলেমের ছাত্র হও, আর আলেমের ছাত্র যদি না হইতে পারো আও মুস্তামিআন, তাকে সাহায্য করো। মাদ্রাসায় টাকা দাও, গিয়া হুজুরকে জিগাও, হুজুর আপনার মাদ্রাসার জন্য কি দরকার আমাকে বলেন, আমি আপনাকে দিব। তুমি সাহায্য করো। সাহায্য যদি না করতে পারো আও মুহিব্বান, তুমি তাকে ভালোবাসো। কি করো? সাবধান, পঞ্চম কোন দলে তুমি যাও না। পঞ্চম কোন দলে যদি তুমি যাও তাইলে তুমি হালাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন ওই ফকির যেই ব্যক্তি ভিক্ষা করত, তার হাতটাকে ধরছে জাবরায়া, দইরা কয়, ভাই আমার বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমার শরীর ভালো না, যদি আমার ইন্তেকাল হয়ে যায়, মরণ হয়ে যায়, তুমি কিন্তু আমার জানাজার নামাজটা পইরা দাফন কাফন করে দিও। টাকা দিয়া চইলা গেছে। 2 দিন পরে খবর পাইছে ওই ভিক্ষুক মারা গেছে। এবার দানবীর চিন্তা করতেছে, যাই ভিক্ষুকের একটা ওসিয়ত, মরণের আগে আমার হাতটাকে দইরা বলছে আমি তার জানাজা পড়াইতে। এই বাবা বুঝো বুঝো, খেয়াল করে দেখো, নেক মানুষের সাথে চললে নেক হওয়া যায়। ওই দানবীর তার মৃত্যুর সংবাদ শুই না, তার কাফন দাফন করাইছে, গোসল করাইছে, কাফন পরাইছে, দাফন করছে। কিন্তু দুঃখের বিষয় হলো, দাফন করার সময় ওই দানবীরের পকেটে একটা সরকারি একটা কাগজ ছিল, কাগজ। ওই কাগজটা কবরে পইরা যায়। কবর থেকে কবর দিয়ে আইসা বাড়িতে আইসা দেখে কাগজটা নাই, কিন্তু কাগজটা খুবই জরুরি। এবার এলাকার মুফতি সাহেবদেরকে জিজ্ঞাসা করতেছে, এই মুফতি সাহেবগণ, এই কবরের ভিতরে যে আমার একটা কাগজ পড়ছে, কাগজটা কি আমি আনতে পারবো? এটা সরকারি একটা কাগজ, খুবই দরকারি। এবার মুফতি সাহেবগণ মাসআলা দিতেছে, হ্যাঁ যদি একান্তই প্রয়োজন হয় তাইলে আনতে পারবা, কিন্তু পরিপূর্ণ কবর করা যাবে না। যতটুক কবর খুঁড়লে কাগজটা আনা যায়, একটু কবর তুমি খুঁড়বা। এখন ওই ভিক্ষুকের কবরের সামনে গিয়া একটু ফাঁক করছে। কি করছে? ফাঁক করার পরে কেমন যেন দেখা যায়
কবরের ভিতর থেকে কাগজটা ওই দানবীরের হাতে একবারে দিয়েই না। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর সুবহানাল্লাহ। কিন্তু কিন্তু আনার সময় বাঁশের খোল আছে না, বাঁশের খোল কবরের উপরে বিছায়নি, বাঁশের খোলের উপরে একটু তার হাতের একটু সাইড লাগিয়ে গেছে। কথা বুঝেন নাই? লাইগা চামড়া উঠে গেছে। চামড়া উঠার পরে এটা একটু রক্তাক্ত হয়েছে। এখন 2-3 মাস হয়ে গেছে, কিন্তু কি হয় না, কথা বল, ভালো হয় না। ওষুধ খাইতেছে, অ্যান্টিবায়োটিক যা যা করার চিকিৎসা সব করতেছে। এলাকার লোকেরা ডাক দিয়ে বলে, এই দানবীর ভাই, ওষুধ পানি কাজ হইতেছে না, কিন্তু যাও, জমানার একজন বুজুর্গের নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। আমরা যেমন আমাদের এলাকার বুজুর্গ আল্লাহ ওয়ালার কাছে যাই, গিয়া সাইরা বলি, হুজুর একটু পানি পরা দেন, হুজুর একটু তেল পরা দেন, হুজুর আমার একটু জারফুক কইরা দেন। আছে না নাই? এলাকার আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে যাননি? এই যে আলেম ওলামার কাছে যান। হ্যাঁ, আল্লামা খালেদ সাইফুল্লাহ এই হিসাব হোক, অথবা আল্লামা মামুনুল হক সাহেব হোক, অথবা আমার হযরত দেওনার হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী সাহেব হোক, এমন বাংলাদেশের ভিতরে যারা আরো যত যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম আছে, তাদের সামনে পড়লে আমরা মাতার যে হুজুর একটু ফুদা দেন। কথা বলেন ঠিক না? দেই না? অথবা আমার বউ যদি অসুস্থ হয়, ছেলে যদি অসুস্থ হয়, একটু পানি পরা নেই না? এখন ওই এলাকার মানুষ বলতেছে, এই তোমার এই হাত এত সহজে ভালো হয় নাই, এক কাজ করো, জমানার ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী এখনো বাচ্চা আছে, তার কাছ থেকে গিয়ে দোয়া নাও। সুবহানাল্লাহ। সকলের কথা মতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কাছে যায়। কাছে গিয়া বলতেছে, হযরত আমার এই অবস্থা, কিভাবে যে আমি একজন ফকিরকে কবরে নামাইতে গিয়া কাগজ পড়ছে, কাগজ আনতে গিয়া হাত লাগছে বাঁশের সাথে, কিন্তু হাতের এই পচন আর ভালো হইতেছে না। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তার ছিল কাশফ, খোলা ছিল কাশফ। বুঝেন? যারা আল্লাহওয়ালা তাদের এই যে চোখ তো থাকে, চোখে দেখে তারা কলবের দ্বারা আল্লাহর জান্নাত পর্যন্ত দেখে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ডাক দিয়ে বলতেছেন, এই ভাই, তোমার যেই সমস্যা, এটা কোনো ভালো হওয়ার মতো নয়, কারণ এটা একটা জাহান্নামের স্পর্শ। ওই যে ফকির তুমি যাকে মহাব্বত করবে, সে জান্নাতি ঠিক, কিন্তু অল্প সময়ের জন্য একটা আযাব হইছে কবরে, সীমিত একটা সময়ের জন্য একটা আযাব হইছে। ওই আযাবের আগুন ওই যে বাঁশের ফুলের সাথে লাগছে, আর বাঁশের ফুলের সাথে তোমার আঙ্গুল লাগছে, এই আঙ্গুলটার ভালো হবে না। এই বাবা, জাহান্নামের আগুন বড় দর্দনাক আযাব, জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন থেকে তুমি আমি বাঁচতে হবে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ডাক দিয়া বলেন, এই ভাই, এটা কোনো স্বাভাবিক আসর নয়, এটা হলো জাহান্নামের একটু আসর, জাহান্নামের একটু আসর, ভালো হবে না। এই কথা শোনার পরে তার চোখ দিয়া পানি পড়তেছে।
ওই যে আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি তার চোখের পানিটা লইয়া তার হাতের ভিতরে লাগাইয়া দিছে। ওই চোখের পানিটা হাতে লাগাইতে দেরি হইছে, তার আঙ্গুলের এই পচনটা আর জ্বালা পোড়া ভালো হইতে দেরি হয় নাই। অর্থাৎ চোখের পানি দ্বারা জাহান্নাম নিবা যায়, চোখের পানি দ্বারা আল্লাহর গুসা কমে যায়, চোখের পানি দ্বারা হায়াতের জিন্দেগির গুনাহ মাফ করানো যায়। ঠিক না বেটি? এ কারণে ভাগ্যবান আপনারা একটা দ্বীনি মাদ্রাসার মাহফিলে আসছেন, উলামায়ে কেরামের সামনে আছেন, এই মাহফিলে বসেন, চোখের পানি ফালান, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফালায়া জীবনের জিন্দেগির গুনাহগুলি মাফ করেন। এই বাবা, এ কারণে যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় একমাত্র পথ হলো ধর্মীয় শিক্ষা ছাড়া আর কোনো উপায় আছে? আছে। এ কারণে এই মাদ্রাসার সাথে আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে আছি? কে কে আছি? 2 হাত তুলেন। আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে এই মাদ্রাসা অথবা দ্বীনি শিক্ষা অথবা তোমার জন্য আমাদের সবাইকে কবুল করো, বলুন আমিন।